যে থাকবে না তাকে যতভাবেই আটকে রাখতে চাও না কেন, কোনো লাভ হবে না। কারণ সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে। হয়তোবা তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভালোবাসার অভিনয় করবে, কিন্তু তুমি তাকে এতই ভালোবেসে ফেলেছো যে তার সামান্য একটু অভিনয়েই তাকে ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে যাবে। আসলে এ স্বপ্নই তোমাকে আরো বেশি কষ্ট দেবে, যা তুমি কল্পনাও করতে পারবে না। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে এমনটা না। ভালোবাসা পেতে হলেও তোমাকে হতে হবে প্রকৃত অভিনেতা। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রিয় হয়ে থাকা অনেক গৌরবের, অনেক সম্মানের। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশা একটু কমিয়ে ফেলো, দেখবে তোমার দুঃখ এমনিই কমে গেছে। মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে। কাউকে ভুলতে চাইলে তাকে ক্ষমা করে দাও, না হলে জীবনেও তাকে ভুলতে পারবে না। জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব, কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না। সেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায়, সেই দেশে শান্তির চেয়ে অশান্তিই বেশি থাকে। যোগ্য পাত্র মানেই ভালো পাত্র না, সকল ভালো পাত্রই যোগ্য পাত্র। বন্ধুর সাথে ভালোবাসার সম্পর্কে জড়ানো ঠিক নয়। বন্ধুত্ব সম্পর্কটা চিরদিনের জন্য, যা কোনো কারণে ভেঙে গেলেও আবার কোনো না কোনো দিন জোড়া লাগে। কিন্তু ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক ভেঙে গেলে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কটাও হারিয়ে যায়।